আমি এবার একটা জিনিস ভাবতাছি, এবার কোন সিস্টেমে জাকাতটা দেওয়া যায়। জাকাতের তো দেওয়ার সময় ইয়ে করলো, কোন সিস্টেমে দেওয়া যায় তুমি কত? জাকাত তো দেনই লাগবো, সেটাই ভাবতাছি যে কোন জায়গায় দেওয়া যায়। আমি একটা জিনিস ভাবছি, সেটা হলো যে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই জায়গায় দিতে চাই জাকাতটা, তাহলে কেমন হয় কত? বাহ বাহ, বুদ্ধি তো ভালোই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে দিলে আমার সুনামটাও পারবো। আচ্ছা, সবই তো বুঝলাম। এখন আমি ভাবতাছি যে এই অনুষ্ঠানে কারে কারে ডাকন যায়, মানে বড় বড় নেতারে না ডাকলে তো কাজই হবো না, তাহলে তো আমার মানে সম্মানটা কমে যাবো। তা আমি ভাবতাছি কারে কারে ডাউন যায়, তুমি কি কিছু ভাবছো কারে কারে ডাউন যায়? আমি ভাবছি বড় বড় মানুষরে কম লাগবো, কারণ মনে করো যে আমগো টাকা পয়সা কম, অল্প টাকা মানুষে দিব, যার কারণে কম লাগবো। মনে করো মেম্বার, চেয়ারম্যান, তারপরে এলাকার পাঙ্গমাস্থানে না করলে তো হবই না, কারণ হ্যাঁ তো হয়েছে মনে করো গণ্যমান্য একজন মানুষ। বড় বড় মানুষ আমগো কম লাগবো না, কি কও তুমি তাতে? হ্যাঁ, কথাটা ঠিকই কইছো। আমি যাই, পাঙ্কু মাস্তানের জন্য যাই। পাঙ্কু মাস্তান না থাকলে তো হবই না, হ্যারে ছাড়া কোনো কাজ হয়? হ্যাঁ থাকলে আমার আরো সুনাম বাড়বো। আমি যাইয়া পাঙ্কু মাস্তানের দাওয়াত করে আহি গা। আরে আলমগীর ভাই যে কেমন আছেন আপনি? কি মনে করে আসলেন? কোনো সমস্যা নাকি ভাই? বলেন তো দেখি। আরে না পাঙ্কু ভাই, কোনো সমস্যা না, বুঝছেন। আইলাম আপনার কাছে একটা দরকারে, আপনার দাওয়াত করতে, বুঝছেন। আমি তো জাকাত দিব, বুঝছেন। জাকাত দেওয়ার একটা উদ্যোগ নিছি, তা আপনি কি বলেন? বাহ, ভালোই তো উদ্যোগ নিছেন। তো আমার কাছে আসছেন, আমি কি করতে পারি? আপনি জাকাত আদায় করেন, এটা তো ভালো উদ্যোগ নিছেন, আমি খুব খুশি হইলাম। না আসলে পাঙ্কু ভাই, আমি কিছু সম্মানী লোক বলছি আসার জন্য, বুঝছেন। তো এই কারণে আপনার প্রধান অতিথি করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি উদযাপিত হবে, বুঝছেন। তা আপনি দয়া করে আসবেন অবশ্যই। না না আলমগীর ভাই, আমি এটা আপনার কাছে আশা করিনি, বুঝছেন। এইভাবে আসলে দেখা করবেন না, আমি যেতে পারবো না ভাই। আপনি আমার যে টাইম, এটা শর্ত আছে, বুঝছেন। এক, আপনি কোনো অনুষ্ঠান করে জাকাত দিতে পারবেন না। দুই, মনে করেন যে নূরের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমরা দান করো, কিন্তু ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। এইভাবে আসলে হয় না ভাই। তোমার ভাইরা দেখেন, আপনি 15-20,000 মানুষের না দিয়ে 5জন মানুষের, একদম গরিব অসহায় মানুষের হেল্প করেন, এটা কাজে দেবে। হ পাঙ্কু ভাই, আপনি ঠিকই কইছেন। আমি আসলে তোরা ভাইবা দেখিনি, বুঝছেন। ঠিক আছে ভাই, আপনারই কথা হইব, আমি এইভাবেই দিব। আপনি আইসেন, আমি গেলাম। আসবেন কিন্তু অবশ্যই।